ভালো নেই জয়পুরহাটের স্ট্রবেরি চাষিরা। চলতি মৌসুমে 15 হেক্টর জমিতে ফলটি চাষ হলেও গাছে দেখা দিয়েছে পোকার আক্রমণ। এতে লোকসানের শঙ্কায় কৃষকেরা। অসহযোগিতার অভিযোগ উঠেছে কৃষি বিভাগের বিরুদ্ধে, তবে তা অস্বীকার করেছেন জেলা কৃষি কর্মকর্তা। লাভজনক হওয়ায় জয়পুরহাট সদরের জামালপুর, চান্দা ও কালীবাড়ি এলাকায় 10 বছর ধরে চাষ হচ্ছে সুস্বাদু স্ট্রবেরির। গত সেপ্টেম্বরে রোপণ হয়েছে চারা, ফল ধরা শুরু হয়েছে এই বছরের মাঝামাঝিতে। বিঘা প্রতি 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হলেও বিক্রি হয় 3.5 থেকে 4 লাখ টাকার ফল। বেশি লাভের আশায় এই অঞ্চলে এবার 15 হেক্টর জমিতে চাষ হয় এই ফল। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। কিন্তু প্রতিকূল আবহাওয়ায় পোকামাকড়ের আক্রমণে গাছ মরে যাওয়ায় কাঙ্ক্ষিত ফলন বঞ্চিত চাষিরা। অভিযোগ উঠেছে কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ার। কোম্পানির প্রতিনিধিদের পরামর্শে বারবার বালাইনাশক স্প্রে করেও হয়নি পোকা দমন। লাভের আশায় 200-300 বিঘা অঞ্চলে এই আমাদের এলাকাত আবাদ হয়, কিন্তু মাকড়ে আমাদের এবার লস। লাল মাকড়টা মনে করেন স্ট্রবেরিকে ধ্বংস করে দিচ্ছে। কৃষি বিভাগ যদি আসে আমাদের এটা দেখতো, আমাদের কোনো পরামর্শ দিত, তাহলে আমরা খুব উপকৃত হতাম। এবার ফলনও নাই, বাজারের অবস্থা ভালো না। কৃষি বিভাগ থেকে আমাদের প্রতি কোনো নজর নাই, আসে না। তবে অভিযোগ অস্বীকার করে নিরাপদ স্ট্রবেরি চাষে পরামর্শ দেওয়া হচ্ছে দাবি কৃষি কর্মকর্তার। স্ট্রবেরিতে মাকড় জাতীয় বালাইয়ের আক্রমণ বেশি হয়, তো মাকড় থেকে নিরাপদ রাখার জন্য আমরা এভারমেকটিন গ্রুপের বালাইনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি এবং এটি নিরাপদভাবে বিষমুক্তভাবে কৃষকের এবং ভোক্তার কাছে যাতে এটি নিরাপদ হয় এই বিষয়ে আমরা কৃষককে যাবতীয় পরামর্শ দিচ্ছি। স্ট্রবেরির কাঙ্ক্ষিত ফলন নিশ্চিতে কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা পাওয়ার প্রত্যাশা চাষিদের। ডিবিসি নিউজ ডেস্ক।